সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব লাশের রাজনীতি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দিব আমাদের বাচ্চাদের লাশের ক্ষমতা ঐক্য হাসে, যেখানে শত শিশুর লাশ সেখানে ভোট নিয়ে ব্যস্ত ইউনূস সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব ইমদাদুলকে পেটালো জামায়াত এনসিপি পুলিশ, তারপর মিথ্যা মামলা ঢুকিয়ে দিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত প্রতিবেদনে। এদিকে লাশের রাজনীতি করছে ইউনূস সরকার, জনতার মুখে এখন এই কথা। দেশ আজ রক্তাক্ত, গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে সাধারণ মানুষের মৃত্যু। শুধু সংখ্যা নয়, প্রতিটি লাশ এক একটি পরিবার, এক একটি কান্নার ইতিহাস। উত্তরা মাইলস্টোন স্কুলে 2 শতাধিক শিশু শিক্ষার্থী আগুনে পুড়ে নিথর দেহ পরিণত হয়েছে। এ দৃশ্য কোনো স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির ফল হতে পারে না। মানুষ আর চুপ করে নেই। চারদিকে এখন একটাই কথা শোনা যাচ্ছে, ইউনূসের লাশের রাজনীতি করছে। আর এই কথাগুলো আর রাজনৈতিক বক্তৃতা নয়, এটা জনতার মুখের শব্দ, জনতার হাহাকার। গোপালগঞ্জের রক্তপাত, মাইলস্টোন স্কুলের শিশুদের পোড়া দেহ, পাইলট তৌকিরের রহস্যজনক মৃত্যু, সবকিছু মিলে একটাই প্রশ্ন তৈরি করছে, এই রক্তের রাজনীতি নৈপথ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ জেগে উঠছে প্রতিশোধ নয়, প্রতিরোধ করতে। এই বারুদের খেলায় সন্তানদের হারাতে চায় না এই সরকার, হটাতে হবে এই অপশক্তিকে, প্রতিহত করতে হবে। আর যিনি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায়, কাল ইতিহাস তাকে জায়গা দেবে ঘাতকের কাতারে। এদিকে আগুনে পুড়ে ছাই হয়ে গেল শত শিশুর স্বপ্ন, তাদের ছোট্ট স্কুল ব্যাগ, নতুন বই আর রঙিন জামা। শোকে পাথর হয়ে গেল মা বাবা। পুরো দেশ যখন চোখের জলে ভিজে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইউনূস হাসছে ক্যামেরার সামনে। লাশের পাশে দাঁড়িয়ে চলছে ফটো সেশন, নির্বাচন আর দলে দলে সেলফি তোলার উৎসব। কারো বুকের মানিক পুড়ে ছাই, আর এই নোংরা রাজনীতি করা মিডিয়া রঙিন শোরুমে পরিণত হলো সেই লাশগুলো। এটাই ইউনূসের আসল রূপ। আর লাশও শুধুমাত্র PR কন্টেন্ট, কান্না আর চিৎকার শুধু ক্ষমতার খেলা। এত লাশের মাঝেও ক্ষমতার হাসি, এত কান্নার মাঝেও ভোটের হিসাব। বাংলার মানুষ, এই মুখোশ দেখে রাখুন, মনে রাখুন কে আসল স্বৈরাচার, কে মানুষের রক্ত নিয়ে নিজের ইমেজ বানায়। ভুলে যাবেন না আগুনে পুড়ল শিশু, আর ইউনূস ব্যস্ত রইল ফটো সেশন আর উল্লাসে। প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ইমদাদুলকে পেটালো জামায়াত এনসিপি পুলিশ, তারপর মিথ্যা মামলা ঢুকিয়ে দিল। এটা বিচার না, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। ইমদাদুল মোড়লগঞ্জ বাগেরহাট এক সাহসী ছাত্রলীগ কর্মী। তার অপরাধ, সে বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাস করে। গতকাল বিকাল 5টায় খুলনা 7 রাস্তার মোড়ে গরিব নেওয়াজ ক্লিনিকের সামনে জামায়াত শিবির ও এনসিপি মদতপুষ্ট সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে আক্রমণ করে। বেধড়ক মারধরের পর তারা ইমদাদুলকে পুলিশে সোপর্দ করে। আর এই পুলিশ যেন তাদের দালাল, কোনো প্রশ্ন ছাড়াই একটি সাধারণ মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখায়। পুলিশ কেন সন্ত্রাসীদের সহযোগী হয়ে উঠছে? ইউনূসের পাঁচটা এনসিপি ছত্রছায়ায় কি আইনের শাসন আজ নস্যাৎ হয়ে গেল?